শরণ, আর তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। অর্থাৎ সেই ভগবানের শরণাগত হয়েছিলেন বলেই তিনি রক্ষা পেলেন। তাই বলছেন ভজনের অনুকূল যাহা তাহা করহ স্বীকার। ভজনের প্রতিকূল যদি এই নিজস্ব নিকট আত্মীয় হয়ে থাকে, তার সঙ্গ পরিত্যাগ করাই শাস্ত্রীয় বিধান। তাহলে অনুকূলস্য সংকল্প প্রাতিকূলস্য বিবর্জনম। দুটো হলো শরণাগতির, দুটো ব্যাখ্যা করলাম তো। এক, অনুকূল সংকল্প, ভক্তির অনুকূল করহ স্বীকার। দ্বিতীয় হচ্ছে ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তৃতীয় কি বলছেন? রক্ষিষ্যতিথি বিশ্বাস, রক্ষিষ্যতিথি দৃঢ় বিশ্বাস, তিনি আমার রক্ষাকর্তা। এ জগতে আর কেউ রক্ষাকর্তা আমার নেই। তাহলে এই দৃঢ় বিশ্বাস, বিশ্বাসটা এখানে রক্ষিষ্যতিত বিশ্বাস, এই যে ভাষা, এই যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের অন্তঃকরণে পৌঁছাতে হবে। আমরা কার ভরসায় ছুটছি? তিনি আমার রক্ষাকর্তা, এই দৃঢ় বিশ্বাস থাকা চাই। ভগবান যে তার প্রতি দৃঢ় বিশ্বাস করবেন, যে দৃঢ় বিশ্বাস পূর্ণ ভাবে ভগবানের আরাধনা করবেন, তিনি ভগবানকে পেতে পারবেন। তাই দৃঢ় বিশ্বাস, বিশ্বাস্য দৃঢ়। তারপর কি বলছেন? গোত্রিত্বে বর্ণম, তুমি গোপ্তা জগন্নাথ। আমরা বলি না গোপ্তা মানে পালয়িতা, গোপ্তা মানে তিনি পালয়িতা। তিনি আমার পালন কর্তা, তিনি আমার রক্ষাকর্তা এবং তিনি আমার পালন কর্তা। তারপরে কি বলছেন? আত্মনিক্ষেপী, আত্মনিক্ষেপ করা মানে ভগবানের শ্রীচরণ কমলে আত্মনিবেদন করা, পঞ্চম নম্বর। আর ষষ্ঠ কি বলছেন? কার্পণ্যিক। কার্পণ্য মানে কি? দৈন্য আছে আমাদের মধ্যে, আমরা সব পারি, আমি সব করব, দৈন্য বলে কিছু জিনিস আছে। কিন্তু কীর্তন করছি দৈনে দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। আবার কিছুক্ষণ করে দৈন্য আত্মনিবেদন, গোত্রিত্বে বর্ণম, অবশ্য রখিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রী নন্দ কুমার। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে অমৃত দিয়েছেন, অমৃত। সেই অমৃত আমরা প্রত্যহ কীর্তন করছি ঠিকই, কিন্তু তা উপলব্ধি হৃদয়ঙ্গম করে করছি না। যিনি ভজনের যত বিজ্ঞ হবেন, যিনি ভজনে যত অগ্রসর হবেন, তার মধ্যে তত দৈন্যতা বিরাজমান হবে। তেনাকে দৈন্যতা দেখা যাবে। অতএব দৈন্যই হচ্ছে
বৈষ্ণবের ভূষণ। আমরা জানি শ্রীলা রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ, তিনারা যখন মহাপ্রভুর শ্রীচরণ কমলে গেলেন, কি বলেছিলেন? জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমরা দুইজন। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে সতত সঙ্গম। মোর কর্ম মোর হাত গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছ ফেলিয়া। আমা উদ্ধার ইতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবে তোমাবিনে। কি সুন্দর ভাবে কি শিক্ষা প্রদান করলেন। জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, যারা সাক্ষাৎ মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। মহাপ্রভু যাকে বলছেন সনাতন তোমার দৈন্যে আমার ফাটে মন, কি শিক্ষা প্রদান করছেন? যে জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমি দুইজন, আমরা দু ভাই। জগাই মাধাই তো অনেক অনেক আমাদের চেয়ে উন্নত ছিল, তার চেয়ে অধম পাপিষ্ট আমরা, আমরা পাপী, এইভাবে প্রকাশ করছেন ভগবানের কাছে, গৌর হরির কাছে। জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমরা দুইজন। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম। মানে তিনারা যে রাজপ্রসাদ রাজা হোসেন শাহের নেতৃত্বে কর্মাদি করেছিলেন, তাই নিজেকে দৈন্য করে বলছিলেন ম্লেচ্ছ জাতি। তিনারা তো জাতিতে ম্লেচ্ছ নয়, কিন্তু সতত যেহেতু তাদের সঙ্গে আছেন, করি ম্লেচ্ছ কর্ম। আর গো ব্রাহ্মণ দ্রোহী অর্থাৎ ভজনের প্রতিকূল লোক, তাদের সঙ্গেই সর্বসময় কাটিয়েছেন বলেই কথা তিনি বলেন ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে সতত সঙ্গ। মোর কর্ম মোর হাত গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছ ফেলিয়া। এই যে বিষ্ঠা গর্ত লোক, এই সংসার কারাগার। আমরা নিজেরাও ভুলে যাই, সংসারের মায়ায় এত মোহিত। হরি ভজনের সময় আমাদের হয় না। প্রভু কি বলবো, কি ব্যস্ত, কতটা ভজনানুকূলে ব্যস্ত সে তো একমাত্র গোবিন্দ ভগবানই জানেন, গুরু বৈষ্ণবগণ জানেন। গুরু বৈষ্ণবগণ কৃপা করার জন্য আমাদেরকে সব সময় আকর্ষিত করছেন, আকর্ষণ করছেন, আর আমরা কপটতাকে আশ্রয় করে দূরীভূত যত হচ্ছি, তত এই কুবিষয় বিষ্ঠা গর্তের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। তার হচ্ছে কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছ ফেলিয়া, আমার উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে। আমার মতো পাপী, আমাদের মতো পাপীকে, দু ভাইকে উদ্ধার করার জন্য ক্ষমতা সম্পূর্ণ, অর্থাৎ বলি মানে ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিত্ব আর এই জগতে কেউ নেই। পতিত পাবন, তোমার সার্থক পতিত পাবন তখনই হবে যদি আমাদেরকে উদ্ধার করতে পারবি। তাই গৌর প্রেমানন্দে এই হচ্ছে বিজ্ঞপ্তি, এই হচ্ছে প্রার্থনা। আমরা প্রত্যহ যদি ভগবানের কাছে প্রার্থনা না করি,
গুরু বৈষ্ণবের কাছে কাঁদতে কাঁদতে আমাদের হৃদয়ের কথা যদি না জানাতে পারি, তাহলে ভজন রাজ্যে অগ্রসর হওয়া কখনো সম্ভব নয়। নিজেকে নিজে আমাদের প্রশ্ন করতে হবে, আমরা গৌড়ীয় ধারায় এসেছি, ভজন প্রণালীতে আমরা প্রভুপাদের পুত্র পপুত্র আদি পরিচয় দেওয়ার পূর্বে আমাদের ভাবতে হবে ওই ধারা, ওই ভজন প্রণালীতে আমরা কতটা ঘনীভূত হয়েছি। আমাদের আসক্তি মমতা, সাংসারিক আসক্তি মমতা কতটা খণ্ডিত হয়েছে, কতটা গুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আকৃষ্টতা হয়েছে। তাই আমাদের আত্মসমালোচনা করার বিশেষ প্রয়োজনীয়তা আছে। যাই হোক, আমি আর বিস্তারিত কথায় যাচ্ছি না। আমরা গুরু বৈষ্ণবের নির্দেশক ক্রমে কিছু কথা শ্রবণ করার পর আমরা লীলা কথায় যাব। কিভাবে ভগবানের তপস্যা করে ভগবানকে স্তব স্তুতি আদি করে উদ্ধার হয়েছিলেন, শ্রীমদ ভাগবতম অষ্টম স্কন্ধে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে বর্ণিত হয়েছে গজেন্দ্র মোক্ষণ লীলা। এই গজেন্দ্র মোক্ষণ লীলা আজকে আমরা শ্রবণ করব। কারণ ভগবানের কথা যতই আমরা শ্রবণ করব, ততই আমাদের হৃদয় নির্মল হবে, হৃদয় মন্দির প্রস্ফুটিত হয়ে ভগবানের বিরাজ স্থানের উপযুক্ত তৈরি হবে। হৃদয় মাঝারে ভগবান বিরাজ করেন, সেটা যদি পরিস্ফুট সুন্দর, অতীব সুন্দর হয়, কারণ সুন্দর বস্তু, সুন্দর জিনিস, তিনি তো সুন্দর স্থান ছাড়া অসুন্দর নোংরা জায়গায় তিনি বসবাস করেন না। তदैव রম্যম রুচিরম নবম নবম তदैव সাক্ষাৎ মানস মহোৎসবম তदैव শোকার্ণব শ্লোষণনিনাম যাদুত্তম শ্লোক যশোনিয়তি। যদ উত্তম শ্লোক, উত্তম শ্লোক ভগবানের যশ কীর্তন যত শুনি তত হৃদয়ে কি হয়? তदैव রম্যম রুচিরম নবম নবম, নবায়মান নবায়মান রূপে আকৃষ্টতা করে ভগবান। একই লীলা কথা, একই হরি কথা যত শুনি তত মনে হয় নবায়মান, নব নবায়মান ভাবে বিরাজিত হন। তো সেই গজেন্দ্র মোক্ষণ, গজেন্দ্র এবং গ্রাহ, গ্রাহের যাকে বলে, 14 মন্বন্তরে বর্তমান কি মন্বন্তর চলছে? 7ম নম্বর মন্বন্তর, বৈবস্বত মন্বন্তর। এই হরিদেব যে আবির্ভূত হয়ে লীলা বিস্তার করেছিলেন, 4র্থ মন্বন্তর অর্থাৎ তামস মন্বন্তর। 14টা মন্বন্তরের 14টি নাম রয়েছে। সেই তামস মন্বন্তরে, 4র্থ মন্বন্তরে প্রাধান্য ভগবত অবতার হচ্ছেন সাক্ষাৎ শ্রী হরি। হরি লীলা বিলাস করেছিলেন। সেই 4র্থ মন্বন্তরে ক্ষীর সাগর
সাগর পরিবেষ্টিত ত্রিকুট নামক এক পর্বত ছিল। অযুত যোজন উচ্চতা এবং অযুত যোজন পরিবেষ্টিত এই ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বতে তিনটি শৃঙ্গ ছিল। তিনটি কি? একটি স্বর্ণময়ী শৃঙ্গ, একটি রৌপময়ী, আর একটা লোহা নির্মিত। তৎসঙ্গে অযুত যোজন বিস্তীর্ণ এই ত্রিকুট পর্বতে বহু বৃক্ষ লতা গুল্ম আদি পরিবেষ্টিত একটি ঘন জঙ্গল ছিল এবং তৎ মধ্যখানে এবং এই ত্রিকুট পর্বত পরিবেষ্টিত ক্ষীর সাগর বিরাজমান ছিলেন, বিরাজিতা ছিলেন। এই পর্বতের মধ্যস্থিত একটি প্রকাণ্ড সরোবরও ছিলেন, বিশাল সরোবর। সেই সরোবরে গন্ধর্ব, কিন্নর, যক্ষ আদি স্নান আদি করতেন। এমনকি দেবতা লোকের দেবলোক থেকে দেবতাগণ মাঝে মাঝে বিরাজ করতে আসতেন। সাক্ষাৎ পরম মহাভাগবত বরুণ দেবের একটি উদ্যানও বিরাজমান ছিলেন এই ত্রিকুট পর্বতে। সর্বদা গন্ধর্ব অপ্সরাগণ নৃত্য করতেন। গন্ধর্বগণ নৃত্য, গীত, বাদ্য বাজনা আদি বাজাইতেন এবং এই ঘন জঙ্গলে বহু পশু পক্ষী, কীট পতঙ্গ আদি, ব্যাঘ্র, হস্তি আদিও বিরাজমান হতেন। এই ঘন জঙ্গলের মধ্যে এক গজরাজ তার বিশাল আকার কি বলে ফ্যামিলি, মানে তার সংসার, পুত্র 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 প্রপুত্র আদি বিশাল তার গৃহস্থ জীবন। হস্তি, অনেক হস্তিনী ছিল, অনেক তার শাবক আদি নিয়ে বিশাল সংসার। সেই গজেন্দ্র তিনি বিরাজ করতেন মদমত্ত অবস্থায়, উন্মত্ত। গজরাজ বলে কথা,